ওষুধের কিসে ধরছে? ব্যারামে ধরছে। আচ্ছা, ওষুধের যদি ব্যারামে ধরে তো ওষুধের রোগ ভালো হয়? তো বর্তমানে ওয়াজের ব্যারামে ধরছে। ওয়াজের কি ধরছে? ওয়াজের ব্যারামে ধরছে। এজন্য ওয়াজে না কান্না আসে, ওয়াজে না নূর আসে, ওয়াজে না হেদায়েত আসে, ওয়াজে না মারেফত আসে। ওয়াজে কিরে ওই মহল্লাওয়ালারা তাহিরিরে দাওয়াত দিছে, তাহলে আমরা আব্বাসিরে দাওয়াত দিই। কথা কয় না? ওই মহল্লাওয়ালারা সিদ্দিকিরে দাওয়াত দিছে, তাহলে আমরা তাহিরিরে আমরা আরো বড় আজারিরে দাওয়াত দিই। এই পাল্লা চলতে আছে কি নাই? কমিটির পাল্লা, হুজুরগো পাল্লা, মানুষের অবস্থা খাল্লা। এজন্য আমরা চাই এই যে গ্রামের কিছু সাদা সাদা মানুষ রাত্রে বেলায় আল্লাহ প্রেমে বৈশা দেখিনি কোরআনের ওয়াজের দ্বারা আল্লাহর ভয় হৃদয়ে লাগেনি, আল্লাহর প্রেম হৃদয়ে লাগেনি, আল্লাহর মারেফাত হৃদয়ে আসেনি। এটাই ওয়াজের মাকসাদ। ওয়াজ এমন একটা ইবাদত, ওয়াজের দ্বারা আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর রাগ, জায়গায় জায়গায় আগুন, জায়গায় জায়গায় দুর্নীতি, জায়গায় জায়গায় অপকর্ম, সুদ দিয়া ভরা। সংস্কারের নামে ছাত্ররা রক্ত দিল, আন্দোলন করলো, কোনো জায়গায় সংস্কার নাই, রাস্তায় সংস্কার নাই, পুলিশে সংস্কার নাই, সচিবালয়ে সংস্কার নাই, সচিবালয়ে ইস্কন দিয়ে ভরা। বড় বড় উপর লেভেলে উপদেষ্টা যাদেরকে বানাইছি এদের মধ্যে 2 নম্বরে দিয়ে ভরা। আমরা চাই সমাজ যেন সংস্কার হয়। তো সমাজ সংস্কার কি দিয়ে হবে? বলে কোনো কোরআনওয়ালা, কোনো দিলওয়ালা, কোনো মারেফতওয়ালা, কোনো আল্লাহওয়ালা আল্লাহ বলে যদি একটা ডাক দেয়, জমিনেও আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ আসমান থেকে জমিনটারে সংস্কার করতে দেরি হয় না। আপনারা মনে মনে কইতেন যে হুজুর আনছি বড় নামি দামি ডাক ঢোল ফিটাইছে, কিন্তু কি হুজুরের শান নাই, দান নাই, সুরও নাই, মুরও নাই, এরপরে খুতবাও জানে না, ইয়া নবীও জানে না, আধা ঘন্টা কিছু কয় না, কিরে হুজুরে ধরেই দি ওয়াজ হামদান শুরু করছে। রাগ করছেন নি আমার উপরে? রাগ করছেন নি আমার উপরে? আল্লাহ, আপনারা বড় ভালো মানুষ, বড় জান্নাতি মানুষ। सरकार दो आलम जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदिनार मस्जिदे बসে বসে ওয়াজ শোনাইতে আছে। সাহাবীরা নবীজির ওয়াজ শোনে। এমন সময় গ্রাম্য একজন বুড়া মানুষ, জুতা ছিঁড়া, জামা ছিঁড়া, দাড়ি ভিজা, বুঝেননি? গ্রাম্য মানুষ জুতা ছিঁড়া, জামাও ছিঁড়া, টুপিতে তিলাই পড়ে গেছে, টুপির ঢঙ্গ বালানা, পাগড়ির ঢঙ্গ বালানা, জামার ঢঙ্গ বালানা। এমন একটা মানুষ উজু বানাইছে, দাড়ি ভিজা, দৌড়ে আয়সা নবীজির বয়ান শোনার জন্য নবীর দিকে তাকাইয়া কাঁদা দিছে। নবীজি বয়ান বন্ধ করে দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ওই গ্রাম্য বুড়া চাচারে দেখাল। হাদিস মুসলিম শরীফ। তো সাহাবী জওয়ানরা চায়, কিরে এত নামাজ পড়ি, এত যাকাত দেই, এত সদকা করি, এত জিহাদ করি, এত নারায় তাকবীর স্লোগান দেই, নবীজি কোনোদিন জান্নাতি বলে নাই। আজকে তুই বয়ান বন্ধ করে গ্রামের এই বুড়াটারে নবীজি জান্নাতি বলে। আবার পরের দিন মাগরিবের পরে ওই একই বুড়া, জামাও ছিঁড়া, জোতাও ছিঁড়া, দাড়িটা ভিজা, বুড়া ঢুকতে দেরি, নবীজি বলে ফালিয়ান্তাজু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মুরব্বিটারে দেখা লও। তৃতীয় দিন একই ঘটনা। এবারে নওজোয়ান জায়েদ বলে, ও চাচা, আমি আমনের বাড়ি 3 দিন মেহমান হইতে যাই। আরবরা মেহমান ভালোবাসে, মেহমান নওয়াজি বড় দামি জিনিস। মেহমানের সম্মান যে করে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিয়ে দেয়। মেহমান রুজিয়ে খুদরা মে খোরাত, ফসগুনায় মেজবারা মি বারাত। মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায়, যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বান্ধা লইয়া যায়। মেহমান বড় দামি জিনিস। ফালিয়ুকরিম দাইফাহু, নবী বলে যে ঈমান আনে সেজন্য মেহমানের সম্মান করে। তো আরবরা মেহমান নওয়াজি খুব পছন্দ। আমরা আরবে গেছি, তো ঠিক আছে থাকো,
তো এই জোয়ান মানুষ সারাদিন থাকে, দেখে, নামাজ পড়ে, রাত্রেবেলায় উকি দিয়ে পাহারা দিয়ে দিয়ে দেখে যে এই বুড়া মানুষটার নবীজি 3 দিন পর পর জান্নাতি বলল, এই বুড়া মানুষটার এমন কি আমল আছে, আমার সে ভালো আমল, আমার সে টাকা পয়সাও বেশি নাই, আমার সে চেহারাও ভালো না, আমার সে তেলাওয়াতও বেশি করে না, আমার সে তাহাজ্জুদও বেশি পড়ে না, এই বুড়া মানুষটার নবীজি 3 দিন জান্নাতি বলল, দেখি না কি আমল করে। কথাটা বুঝতে না আমার এই অনেক জোয়ানরা মাদ্রাসার মধ্যে বসে গল্প করে, বাজারের মধ্যে বসে গল্প করে, যাগো ক্ষমতা আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাদিস কইলাম না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি কেউ বাজারে নামাজের সময়, ওয়াজের সময় গল্প করত তো গলা ধাক্কা দিয়ে আইন না বয় দিত, নবীর হাদিস। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যদি বাজারের মধ্যে মহিলারা থাকে তো ফিডিয়া বাইট খেতে দেন, আর যদি জোয়ানরা থাকে তো ধাক্কায় মাহফিলে লইয়েন, বাজার বন্ধ। মাহফিল আর বাজার একসাথে হইলে ওয়াজ বাইট ফোন তো যায় না, ওয়াজ ওই বাজারেই শেষ হয়ে যায়। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দূর দূর থেকে যারা বাজারে জোয়ান ছেলে ফেলে আসি, আশেপাশে মাদ্রাসার মধ্যে সব দূর থেকে মাহফিলে ঢুকে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন হয়ে গেছে, সাহাবী, গ্রাম্য সাহাবী, বুড়া মানুষ ফজরের আজান দিলে মসজিদে যায় নবীর পিছনে নামাজ পড়ে, আবার এশার নামাজ নবীর পিছনে পড়ে আয়সা করে, আয়সা ঘুমায়া যায়। তাহাজ্জুদ তো পড়ে না, নফল রোজাও রাখে না, তেলাওয়াতও করে না, দিনের বেলায় চাষবাস কইরা কামলাগিরি কইরা খায়। জোয়ান মানুষ, আমল বেশি ভালো। 3 দিন পরে রুটি আর ডাইল আর সহ্য হয় না, কয় চাচা আমি আর মেহমানদারি থাকবো না, আমার আব্বাও আমারে খেদায় নাই, আসছি একটা জিনিস পরীক্ষা করার জন্য। কয় বাবা আসছো কা? কয় 3 দিন নবীজির দরবারে গেলেন, পরপর 3 দিন নবীজি আপনারে জান্নাতি মানুষ বইলা পরিচয় দিছে, জান্নাতি মানুষ দেখতে চাইলে বুড়াটারে দেখা লাও। আমি 3 দিন আপনার আমল পরীক্ষা করার জন্য আসছি, না নফল তেলাওয়াত দেখলাম, না তাহাজ্জুদের নামাজ দেখলাম, না নফল রোজা দেখলাম, না সদকা দেখলাম। ও বাপ, বলেন বলেন এমন কি আমল করেন যে আমলে নবীজি আপনারে জান্নাতি বলছে? এবার চাচায় কান্দে আর বলে, ও জওয়ান, এ যুবক বেটা বাপ, তুই আমার নফলের দিকে তাকাইলে, তুই আমার তাহাজ্জুদের দিকে তাকাইলে, তুই আমার জিহাদের দিকে তাকাইলে, নবী আমার এগুলির দিকে তাকায় নাই, নবী আমার দিলটার দিকে তাকাইছে। কয় কেমনে কেমনে কেমনে? কয় দিলটা কেমনে? কয় আমার দিলের মধ্যে না আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া আর কারো প্রেম নাই, আমার দিলের মধ্যে আমার নবীর মায়া ছাড়া আর কারো মায়া নাই, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ আপন গার্জিয়ান নাই। আর একটা কথা শুনবি নি, আমার দিলের মধ্যে কোনো হিংসা নাই, আমার দিলের মধ্যে কোনো অহংকার নাই, আমি সমাজে কারো প্রতি হিংসা করি না, কারোর চাইতে আমি নিজেরে বড় মনে করি না, আমি কানে ধরে ধরে কান্দি আর বলি আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিস নাই, আমার নিচে নিচ নাই। আমি প্রতিদিন সকালে যে নবীর এক নজর দেখি আর কবরের ভয়ে কান্দি, রাত্রেবেলায় নবীর পিছনে নামাজ পড়ে আইসা কবরের ভয়ে কান্দি। আমার দিলের মধ্যে কারো প্রতি অহংকার নাই, হিংসা নাই, হাসাদ নাই, দিমাগ নাই, আমি সবাইরে মাফ করে দেই। কারো ভালো হোক কারো ক্ষতি হোক এটা আমি চাই না, কোনো মানুষ সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নাই। নবীজি আমার এই দিলটা দেখা আমারে জান্নাতি বলছে, আমল দেখা জান্নাতি বলে না। এই কথাটাকে বুঝাইতে পারলাম? বাজানটা বুঝাইতে পারলাম? তাহলে লম্বা তাহাজ্জুদ মুফতিগিরি হইলে হওয়া যায় না, সার্টিফিকেট বক্তা নামকারী বক্তা হইলে হওয়া যায় না,
আল্লাহ বলে আয় আয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাল লয়ে আসবা কাজে লাগবে না, বড় ছেলে সন্তান নিয়ে আসবা কাজে লাগবে না। মা আন্না মা গানা আন্নি মালিয়া, মাল তোমার কোনো উপকারে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, নেতা সংগঠনগিরি লয়ে আসবা, সংগঠনে খায়া লাইব, সংগঠনের নেতায় পিছা পিছাইয়া বাড়ি দিয়ে সোজা করে লাইব। কি লয়ে আসবি? একটা সুস্থ আত্মা নিয়ে আয়, যে আত্মাটার মধ্যে আল্লাহ দিয়া ভরা, যে আত্মাটার মধ্যে আল্লাহর ডর দিয়া ভরা, আল্লাহর মায়া দিয়া ভরা, যে আত্মা আল্লাহ বইলা জিকির করলে আল্লাহ বইলা জমিনে ডাক দেয়, তো বরায় আর সেই বাঁধানারা, তো বরায় খোদার সে তানা। আর তুমি যদি জমিনে আল্লাহ বইলা ডাক দাও, তোমার রুহটা জমিনে আল্লাহ বইলা সেজদা দিলে, তোর এই রুহটারে আমি আল্লাহ আসমানে আর সে আজিমে ঘুরাই আর দামি বানা। আল্লাহ, ওই আল্লাহর জন্য দেওয়ানা হওয়া, ওই আল্লাহর জন্য পাগল পারা হওয়া, ওই আল্লাহর জন্য নিজেরে মিটাই দেওয়া। আল্লাহ আমি না গোলাম, আমি না বান্দা, তুমি না মাওলা, এই সব তোমার, তোমায় আমার জন্য সাজাইলা। আল্লাহ সব আমি খাই, গরুর দুধ আমারে খাওয়াও, ছাগলের দুধ আমারে খাওয়াও, মুরগির ডিম আমারে খাওয়াও, মাছ আমারে খাওয়াও, কলা আমারে খাওয়াও, আনারস আমারে খাওয়াও, কাঁঠাল আমারে খাওয়াও, লেসু আমারে খাওয়াও। আল্লাহ আমার ভিতরটা না তোমার প্রেম দ্বারা বইরা দেও। আল্লাহ আমার দিলটা না তোমার জন্য বানায় দাও। আল্লাহ আমারে না তোমার জন্য বানায় দাও। ওই আল্লাহ ওয়াজ করে বলে, কেউ যদি অসহায় আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি ওর রং দেখি না, ঢং দেখি না, রূপ দেখি না, আমার কোনো বান্দা আমারে একটা মিস কল দিয়া আল্লাহ বলে ডাকতে দেরি, আমি ওরে বন্ধু বানাইতে দেরি করি না। এটা দিয়ে ওয়াজ শুরু করছিলাম, এটা দিয়েই একটা ঘটনা বইলা, সূরা মারিয়ামের একটা ঘটনা বইলা, এটা দিয়েই ওয়াজ শেষ কইরা হযরত আল্লাহর কাছ থেকে বিদায় নিন। আল্লাহ বলে, হাবিব নবী আমার বন্ধু, আপনি আমার বন্ধু লাগেন, আপনি আমার মাশুক লাগেন, আপনি আমার মাহবুব লাগেন। আমার ভিতরের প্রেমের কথা আপনারে না বললে আমার ভালো লাগে না। নবীরে বলে, নবীও আমার কথা আপনারে না বললে আমার ভালো লাগে না। নবীও কয়, আল্লাহ আমিও আপনার কথা না শুনলে আমারও ভালো লাগে না। এজন্য তো রাত্রবেলায় উঠে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া থাকি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কিবলা পরিবর্তন করতে বলছেন, লম্বা তাফসীর। এদিকে তাকাই দেখিনি তোমারে দেখিনি, ওদিকে তাকাই দেখিনি তোমারে দেখিনি, দেখিনি তোমার মন পাইনি। আল্লাহ ওই কথাটারে আওয়াজ দিয়ে আওয়াজ শোনায়া বলে, নবী ও কোনো অসহায় বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তার আওয়াজ আসমানে ধাক্কা লাগাইতে দেরি করি না। ওই ওয়াজ অল্প সময়ের মধ্যে কিছু আয়াতে কারিমার তেলাওয়াত কইরা ফিনিশিং সারাংশ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি ওলামায়ে কেরাম আসতেছেন, ওনারা অনেক সুন্দর ওয়াজ করবেন। আল্লাহ বলে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। নবী ও আমার বান্দা জাকারিয়া আমারে একটা ডাক দিছে, আমার অসময়ে গোলাম বান্দা আমারে একটা ডাক দিছে। যেমন স্কুলে বন্ধু বান্ধবী, বন্ধু বন্ধু, বান্ধবী বান্ধবী ক্লাস করে এই টেবিলে ওই টেবিলে, মাঝখানে এরকম ডাক দেয়, এরকম ডাক দেসকা রাতকে আমার একটা মিস কল দিছে। তাই মিস কল দিয়ে কি কইছে, এবার অঙ্ক ভাল লাগে না, সমাজ ভাল লাগে না, এবার দুইজনে মিস কলের কথা কইতে কইতে ভার্সিটির বাগানে যাইয়া সারাদিন কাটাইয়া দেয়। আছে না নাই? আল্লাহ কয়, আমি আমার বন্ধুরে এক মিস কলের ওয়াজ শোনাইতে যাইয়া, প্রেমের ওয়াজ শোনাইতে যাইয়া, মারিয়ামের প্রেমের ওয়াজ শোনাই দিলাম, জাকারিয়ার মারেফতের ওয়াজ শোনাই দিলাম। নবী ও আপনিও আমার এই প্রেমের ওয়াজটা আমার বান্দাদেরকে শোনায়া দেয়।
যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমার একটা ডাক দিছে, এটা স্মরণ করায় দেন, এটা ওয়াজ করায় দেন। এবার জাকারিয়া নবী বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী আপনারে আল্লাহ আপনারে আপনার বান্দায় কেমনে মিস কল দিছে? দুনিয়ার মিস কল দিলে 4-5 জনের এক লগে ঢোকে না, গরিবে মিস কল দিলে ধনী মানুষে ব্যাক করে না, গরিবে মিস কল দিলে এমপিরা ধরে না, নেতারা ধরে না, ফিরেরাও ধরে না, ফিরেরাও বড় বড় পয়সাওয়ালা গোটা ধরে, মোহতারাম সাহেবের গরিবে মিস কল দিলে ধরে না। বড় মহিলায় যদি পয়সাওয়ালায় ফোন দেয় তো মোহতারাম সাহেব লাভ দিয়া খারায়, ম্যাডাম কি হয়েছে? রাগ করেন না, রাগ করেন না, এগুলি হইতে আছে কি হইতে, এগুলি হয় কি হয় না। এজন্য মাদ্রাসাও নষ্ট হয়, কলেজও নষ্ট হয়, সমাজও নষ্ট হয়, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়। আন্নায় শিক্ষা প্রতিষ্ঠান 2 বছরের মাথায় নষ্ট হয় না। এই হুজুরে কয়জন লইয়া ফলাইয়া যায়, ওই হুজুরে মহিলার টলইয়া ফলাইয়া যায়, ওই হুজুরে মহিলার ফোলার মারে লইয়া ফলাইয়া যায়। হুজুরে আপনি যে এগুলি কইলেন আজকে বড় দুঃখে পড়ে কইছি, আজকে বড় কলজাটা টাচ করে কলজাটা ফাইটে গেছে, এই দুঃখে বইটা কইলাম। তো আল্লাহ বলে আমার কোনো গরিবে যদি একটা মিস কল দেয়, অসময়ে যদি একটা মিস কল দেয়, তো আমার মিস কল দিতে দেরি, আমি আল্লাহ কল ব্যাক করতে দেরি করি না। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমার একটা মিস কল দিছে। এবার নবীজি কয় মিস কল কেমনে দিছে আমার একটু কোন? ইজনাদা রব্বাহু নিদান খফিয়া, গোপনে আস্তে একটা মিস কল দিছে, আল্লাহ বলে একটা ডাক দিছে। নাদা রব্বাহু, রবের ডাক দিছে, নিদান খফিয়া, গোপনে আস্তে আওয়াজে একটা ডাক দিছে। এবার কয় ডাক দিয়া মিস কল দিয়া কি কইছে আমার একটু কোন? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا। আল্লাহ নবীরে বলে মিস কল দিয়া কয় আমি দুর্বল হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, চুলদারি সাদা হয়ে গেছে। ওয়ালাম্মা কুম বিদুআইকা রব্বি শাকিয়া, আর আমি তোমারে কোনোদিন মিস কল দিয়া খালি হাতে ফেরত যাই নাই, লগে লগে তুমি আল্লাহ কল ব্যাক করছো, তোমার দোকান থেকে আমি কোনোদিন খালি হাতে ফেরত যাই নাই। আল্লাহরে কয় আল্লাহ আমি বুড়া, আমি কমজোর, আমি মাজুর, কিন্তু আপনারে ডাক দিলে আমি কোনোদিন বিফলে যাই নাই। এবার আল্লাহ কয় তোর মিস কল দিস, বিফলে যাস নাই, কি লাগবো কস না। মিস কল দিয়া চাইলে কয় দিছি কইসি, তো আমার কথা বোঝেন আপনারা, তো কি লাগবো কয়। এবার জাকারিয়া নবী বলে ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমার ডর লাগে, আমার ভয় লাগে, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো সন্তান নাই, আমি বুড়া হয়ে গেলে কে আমার জানাজা, মরে গেলে কে আমার জানাজা পড়াইবে, বুড়া হয়ে গেলে কে আমারে ওষুধ খাওয়াবে, কে আমারে হাত উস্কায় একটু হাসপাতালে নিবে, আমার কেউ নাই, একা একা নিঃস্ব, আমার ডর লাগে। ওয়াকানাত ইমরাতি আকিরান, ওদিকে আমার মিশিংও বেশি বালা না, আমার বিবি বন্দা মিশিং অচল হয়ে গেছে, বিবির বছর 96 বছর, মিশিংও কি হয়ে গেছে। আমি স্বাভাবিক শালীন বাংলায় মানে একদম লোগাতি কথায়, অত বড় আলিম তো আমি না। ওয়াকানাত ইমরাতি আকিরান, আমার বিবিও বন্দা মানে মিশিং বন্ধ হয়ে গেছে। তাহলে কি ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ ফাহাবলি আমারে দিবেননি। আল্লাহর কাছে কি দাবি আবদার, আল্লাহ ফাহাবলি আমারে দান করবেননি, আমারে দিবেননি, হুজুর আমারে দিবেননি, নেতা আমারে দিবেননি। কয় কি নিবি? কয় মিন লাদুনকা ওয়ালিয়া, আমার একটা গার্জিয়ান দিবেননি, আমারে বুড়া বয়সে এমন একটা ছেলে দিবেননি, এমন একটা অভিভাবক দিবেননি, এমন একটা গার্জিয়ান দিবেননি যে আমার জানাজা পড়াইতে পারে, যে আমারে ওষুধ খাওয়াইতে পারে, যে আমার পরবর্তীতে আল্লাহ বলে ডাক দিতে পারে। আল্লাহু আকবার। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। বোঝেন আপনারা না? কষ্ট হয়, সাধারণ ভাষা না। এতক্ষণ মিস কল কয় আল্লাহ, আল্লাহ কয় তাই বন্ধু নিন, কেমন বন্ধু লাগবো? তা আল্লাহ যেমন তেমন বন্ধু দিয়েন না, বাটফার সিটার বন্ধু দিয়েন না। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ এটা ইয়াকুব নবীর বংশধর,
ইব্রাহিম নবীর বংশধর, ইউসুফ নবীর বংশধর। অনেক বন্ধু আছে, বন্ধুর বউ লইয়া ফগার ফার যায় গিয়া। অনেক বন্ধু আছে বাপের মাল লইয়া যায় গিয়া। অনেক বন্ধু আছে দরবেশ সালমান কাকা, বন্ধু সাংবাদিকে বুড়া বয়সে আরেকজনের বউ লইয়া গেছে গিয়া। ওই যে হারুন আঙ্কেল আরেকজনের বউ লইয়া গেছে গিয়া। ওই যে ফলকে আরেকজনের বউ লইয়া গেছে গিয়া। চেয়ারম্যানের ফুতে আরেকজনের বউ লইয়া যায় গিয়া। আছে না নাই? আছে না নাই? এমপি সাহেবের বাইক নাই, আরেকজনের মাইয়া লইয়া বউ লইয়া যায় গিয়া। আল্লাহ খবরদার খবরদার আল্লাহ, এটা ইয়াকুব নবীর বংশধর, ইউসুফ নবীর বংশধর, ইব্রাহিম আলে ইয়াকুব। এখানে যেমন তেমন বন্ধু চাই নাই। কয় কেমন? কয় ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এমন একটা ছেলে দিয়ে, এমন একটা বন্ধু দিয়ে যে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন মধু, কোরআন মজা, কোরআন প্রেম, কোরআন নূর, কোরআন গাথুনি, কোরআন আজীব আজীব নূর। আল্লাহ ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ এমন একটা ছেলে আমারে দিবে, এমন একটা বন্ধু আমারে দিবেন। অনেক ছেলে আছে বাবার তা খায়, বাবার তা পরে, বাবার গায়ের জামা ময়লা, গা হয়ে গেছে ধান খেতে কাম করতে করতে। শালার ফুতে 30,000 টাকা দিয়া মোবাইল লইয়া জঙ্গলে আড়ে। আছে না নাই? বায়ের টুপির মধ্যে ময়লা, নাকের মধ্যে ফোড়া হয়েছে, বাপের কিডনিতে পিত্তথলিতে পাতা ফাতর হয়েছে। শালার ফুতে বউ লইয়া মোটর সাইকেল লইয়া রাস্তায় টারে টক্কা মারে। এরম জালেম ফোলা আছে না নাই? এরম জালেম জামাই আছে না নাই? শ্বশুরের কবে মরবো কবে ভাগ নিব, ফোলায় কবে মরবো মায় মরবো কবে ভাগ নিব, এমন জালেম ফোলা আছে না নাই? গ্রামে আছে না নাই? আল্লাহ এরম জালেমটা দিয়েন না। কেমন তা দিবেন? ওয়াজআলহু রাব্বি রাদিয়া। যে আল্লাহ বইলা একটা ডাক দিলে, আল্লাহ বইলা কান্দা দিলে তুমি মাওলায় রাজি হয়ে যাও। এতক্ষণ মিস কল দিছে কে? বান্দা জাকারিয়া। মিস কল দিছে কে? বান্দা জাকারিয়া। এবার কল ব্যাক করছে আল্লাহ। কল ব্যাক করছে কে? ডাইরেক্ট কল ঢুকে গেছে, আল্লাহ কল ব্যাক করছে। ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া। এই মাদ্রাসার কমিটিওয়ালারা আমার অনেক কিছু শোনাইছে। কমিটিওয়ালারা মনে করে যে ওয়াজ পাবলিকের আর হুজুরের কয়টা পয়সা ওয়াজ শেষে পয়সা দিতে যে শেষরামি করে। কমিটিওয়ালারা ঘুরঘুর করে ঘুরিয়ে বেড়ায়। রাগ করেন না আমার উপরে। আপনার দাওয়াত না দিলেও আমি আর এই গ্রামে রাইতাম না, এত দূরে। এই হক কথা কয়ে গেলাম। তো এবার কয় যে ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া। ওই যে কমিটির লোক সবাই খাড়াই রয়েছে, বিছানা করে দিতেছে। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। এবার আল্লাহ কল ব্যাক করে কয়, ও আমার বান্দা জাকারিয়া, গরিব মানুষেরটা মিস কল দিলি, বুড়া বয়সে একটা মিস কল দিলি, বউ আসল হয়ে গেছে একটা মিস কল দিছে, কত কথা কইছে। আল্লাহ একে তো মাজুর হয়ে গেলাম, চুলদারি সাদা হয়ে গেছে, বউর অবস্থাও বালানা, ছেলে মেয়েও নাই, সব দিকে অশান্তি, কারখানাও বন্ধ, এক মিস কল দিয়া কত কথা কইছে। আবার আল্লাহ এবার কল ব্যাক কইরা সব মনের কথা কইয়ালায়। ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। বুড়া বয়সে এত কিছু কইয়া চাইলি যা, তোর বুড়া বয়সে তোরে একটা ইয়াহইয়া নামে ছেলে দিয়া দিব। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইতিপূর্বে এই নামে আর কোনো ছেলে দুনিয়াতে জন্ম হয় নাই। তো এবার জাকারিয়া নবী কয়, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। আল্লাহ আই কাইফা ইয়াকুনু, আমার ছেলে কেমনে হবে? ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার মিশিং দি বন্ধ, কারখানা দি অচল হয়ে গেছে, আওয়ামী লীগে ফিডে ভেঙে লাইছে। স্ত্রী বন্ধা মানে কি? ছেলে হওয়ার কোনো লক্ষণ আসেনি। মিশিং হয়েছে বন্ধ। ওয়াকাদ বালাগাতু মিনাল কিবারি আতিয়া, আমার অবস্থা দেখেন না, বুড়া ধ্যাতরা দিয়ে গেছি, আমারও কিছু চলে মলে না।
আল্লাহ কয় ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন। এ মেঘ ছাড়া বৃষ্টি দেই, গাছ ছাড়া ফল দেই, মারিয়ামের কান্না দেই, সমুদ্রের মধ্যে মাছ দেই, নুনা পানিরে মিঠা বানাই, মিঠাটারে নুনা বানাই, সব আমি পারনেওয়ালা। দোকান ছাড়া সাজাই দেই, দোকান ছাড়া খাবার দেই। জাকারিয়া রে, কারখানা ছাড়া আমি আল্লাহ ছেলে দিতে পারি। তুই তো বন্ধু চাইছস, আমি বন্ধু দিয়া দিলাম। আজীব কথা। এবার আল্লাহ বুঝলাম আপনি পারেন। বুড়া মানুষ আছে না, চেয়ারম্যান সাহেব কয়েছে আমি না তোমার বয়স্ক ভাতা দিম, তোমার এই যে মুক্তিযোদ্ধার ভাতা দিম। স্যার আপনি যতই কন, আমি বুড়া মানুষ পোলানা মাইরে খেলবো, আমার একটা কাগজে লিখিয়ে দেন, আমার একটা মোবাইলে মেসেজ দেন, নাহলে আমি বুঝুম কেমনি। বয়স্ক ভাতার জন্য মোবাইলে একটা মেসেজ আসে কি আসে না? ব্যাংকে অ্যাকাউন্টিংয়ে টাকা ঢুকলে মোবাইলে একটা মেসেজ আসে কি আসে না? জাকারিয়া নবী কয় ক্বালা রাব্বি জাআলনি আয়াতান। আল্লাহ আমি বুড়া মানুষ বুঝি, আপনি সব পারেন, আপনি পারনেওয়ালা, কাদের কুদরত মুতলক আল্লাহ। আয় আল্লাহ কিন্তু আমার একটা নিদর্শন দেন, একটা মেসেজ তো আমারে দেন। কারখানা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, বিকাশ বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্টিং নষ্ট হয়ে গেছে, ইসলামী ব্যাংক খতায় লাইছে, যে কি ন্যাশনাল ব্যাংক খেয়ে লাইছে, সচিবালয় খেয়ে লাইছে, দেশের পয়সা সব পাচার করে লেগে গেছে। আল্লাহ আমরা কই যাম? আল্লাহ আমাকে কোনো রকম একটা মেসেজ তো দেন, আল্লাহ একটা মেসেজ তো দেন। আল্লাহ কয় কি মেসেজ চাস? ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। ও আমার আদরের বান্দা, ও আমার গোলাম, আয় আয় আয়। তোর বিকাশ নম্বরও নাই, অ্যাকাউন্ট নম্বরও নাই, দুর্বল হয়ে গেলি। তোর মেসেজ হইল কোনো মানুষের লগে কথা বলবি না, কোনো নেতার দরবারে যাবি না, নেত্রীর দরবারে যাবি না, পীরের দরবারে, বাবার দরবারে যাবি না, কোনো হোমরা সোমরার দরবারে যাবি না। লা তুকাল্লিমুন নাসা সালাসা, কোনো মানুষের লগে কথা বলবি না। মসজিদের মেহরাবের মধ্যে আইসা আমার লগে খাতির লাগাইয়া, আমার লগে বন্ধু লাগাইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দে। সব যখন বন্ধ, কেউ দিবে না, আয় আয় আয়। তিন চিল্লায় গাট্টি বস্তা লইয়া দৌড়াইয়া মসজিদের মেহরাবের বারান্দায় অসহায় গোলাম আল্লাহ বইলা কানতে দিরে। আনসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। সকালে আমারে আল্লাহ বইলা একটা ডাক দিবি, বিকালে আমারে আল্লাহ বইলা একটা ডাক দিবি, রাত্রে আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। দুনিয়ার সব খাতির বাদ দে, সব নেতা বাদ দে, আমার লগে সম্পর্ক লাগা, আমার লগে বন্ধুত্ব লাগা। আমারে মাওলা বইলা ডাক দিতে দেরি, আমি কুদরত চালাইতে দেরি করি না। তো কানতে 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 মসজিদে যায়, লম্বা তফসির বাড়ি যেয়া কান্দে যে ইয়াহিয়া নবী ওয়া ওয়া করে কান্দে। আর তিন চিল্লা দিয়ে যে যদি বাইর যেয়ে দেয় যে পুতে টিনের ঘর বানাইছে, এই টাইস দিয়া ঘর বানাইছে, তো বুড়িয়া কয় এই আমি এই সামনের মাসে তিন চিল্লা আবার যাম। কথা কয় কি কয় না? শুকরিয়া আদায় করে কি করে না? জাকারিয়া নবী বাড়ি যেয়ে দেয় যে কুদরতি ভাবে, লম্বা তফসির কুরতুবিতে ইয়াহিয়া নবী কান্দে, আর সেজদায় পড়ে জাকারিয়া নবী কান্দে। আল্লাহ তুমি যেমনে বললা তেমনে করলা, আমি বান্দা গোলাম, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, তুমি দেনেওয়ালা আল্লাহ। বাবার কান্দা দেখা ইয়াহিয়া নবী লাভ দিয়া কান্দা শুরু করছে। কুরতুবির শীত লেখে কিরে 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 ছোট মানুষ কান্দে কে? ইয়াহিয়া নবী কান্দে। আব্বা তুই ছোট মানুষ কান্দস কা? আব্বা আমনে কান্দেন কা? জবান খুলে দিছে, ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাউল হুকমা সাবিয়া। ও আমার ইয়াহিয়া, শিশুকালে নবী বানাইলাম, বাবার আবদারে মিসকল দিয়া অনুনয়ে বিনয়ে কাকুতি মিনতিরে তোমার এই শিশু পয়গম্বর কুদরতি ভাবে বানাইলাম। আর কিছু ধইরো না, আমার কোরআনটা ধইরা লও। ইয়া ইয়াহিয়া, ও ইয়াহিয়া খুজিল কিতাবা বিকুওয়া, আমার এই কালাম, আমার এই প্রেম, আমার এই মায়া, আমার এই মজা, আমার এই কুদরত ধইরা লও। ওয়া আতাইনাউল হুকমা সাবিয়া, তোমার এই শিশুকালে পয়গম্বর বানিয়ে দিলাম। বাবাও কান্দে, ছেলেও কান্দে। এখন বাবায় কান্দে, ছেলে মোটর সাইকেল লইয়া পার্কে ঘুরে। এই ছেলে ছেলে না জালেম?
বাবাই মসজিদে বইয়া বইয়া কাঁদে, অবাক ছেলে আরেকজনের মায়া লইয়া ভার্সিটির রাস্তায় রাস্তায় ঘুরে। আছে না নাই? এ ছেলে না, এ ছেলে জালেম। আল্লাহ কয় জালেম চাই নাই, বন্ধু চাইছি। এবার জাকারিয়া নবী কান্দে, ইয়াহইয়া নবী কান্দে, কা আব্বা তুই কান্দোস কা? আব্বা আমনে কান্দেন কা? আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমি আমার বানানেওয়ালার প্রেমে কান্দি। আব্বা আমনের বুঝি বানানেওয়ালা আছে, আমি ইয়াহইয়ার বুঝি বানানেওয়ালা না। আবার আদর সোয়াগ দিয়া, মার কোলে দিয়া, আবার সোয়া দিয়া জাকারিয়া নবী আবার মসজিদে যেয়া কান্দে। ইয়াহইয়া নবী আবার লাভ দিয়া সেজদায় যেয়া কান্দে। কিরে আব্বা তুই ছোট মানুষ, তুই এত কান্দোস কা? ওয়া হানানাম মিল্লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আব্বা আমনে এত কান্দেন কা? আমনে বুড়া মানুষ, আমনে এত কান্দেন কা? আব্বা সব আমার মাওলার, মাওলা আমার এত নেমত দিছে, কোন মুখ লইয়া, কোন শুকরিয়া লইয়া মাওলার সামনে কোন গোলামি লইয়া দাঁড়াইমু? এই ডরে, এই ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে, মাওলার প্রেমের ভয়ে হাউমাউ কইরা কান্দি গো। আব্বা আপনার বুঝি জাহান্নামের ভয়, আপনার বুঝি তাকওয়া লাগে, আমার বুঝি তাকওয়া লাগে না। আপনি মাওলারে ডরান, আমি বুঝি মাওলারে ডরাই না। আমি তো আমার মাওলারে ডরাই। বাপেও কান্দে, ছেলেও কান্দে, বাবেও কান্দে, মেয়েও কান্দে। আজকে বাপ কান্দে, ছেলের কান্দার খবর নাই, বউর কান্দার খবর নাই, মেয়ের কান্দার খবর নাই। শুধু পর্দা লইয়া ঝগড়া, কাপ পিরিচ লইয়া ঝগড়া, প্লেট লইয়া ঝগড়া, টাইস লইয়া ঝগড়া, মোবাইল লইয়া ঝগড়া। আল্লাহ বলে বন্ধু তো সে হয় যে বাবার দুঃখে দুঃখী হইয়া কান্দা দেয়, মার দুঃখে দুঃখী হইয়া কান্দা দেয়। অবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান নাসিয়া। আব্বা তুই এত কান্দোস কা ছোট মানুষ? আব্বা আমি যদি না কান্দি তাই নাফরমান হয়ে যাম, জাব্বারান নাসিয়া, অহংকারী নাফরমান হয়ে যাম। আপনি তো অহংকারী ছেলে চান নাই, নাফরমান ছেলে চান নাই, কি চাইছেন? বন্ধু ছেলে চাইছেন। আব্বা আপনি আল্লাহর কাছে কি ছেলে চাইছেন? বন্ধু ছেলে চাইছেন। কেমন বন্ধু ছেলে? ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ বলে ডাক দিলে জমিনও কান্দে, আসমানও কান্দে। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু। আব্বা আমার মৌত জীবন সব আল্লাহর, নিরাপদে রাখুক, আপনার শুকরিয়া আদায় করি। ও আব্বা আমারে কান্দতে দেয়, বাবও কান্দে, ছেলেও কান্দে। আল্লাহ বলে শোন, আযকুরু ফিল কিতাবি মারিয়াম, আমার অসময় অবলা মারিয়াম খায় না, আঙ্গুর দ্বারা ভরা, বেদেনা দ্বারা ভরা, ডালিম দ্বারা ভরা, খায় না, সেজদায় পড়ে কান্দে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া নবী যে দেখি রে মারিয়াম আঙ্গুর খাস না কা, ডালিম বেদেনা খেজুর খাস না কা? খালুজান কেমনে খা? যে দেনেওয়ালা আল্লাহ, ওই আল্লাহর দরবারে সেজদা দিয়া কান্দালো। আজকে সব আছে, বাজার আছে, টাকা আছে, কাপ পিরিচ আছে, আলমারি আছে, শুধু কান্দা নাই, বাবার বন্ধু নাই। এমন একজন বন্ধু বানান, এমন একজন বন্ধু বানান, এমন একজন ছেলে বানান যে আল্লাহ বইলা কান্দা দেয়। এমন একজন ছেলে বানান যে কোরআন পড়া কান্দা দেয়, মুলুক পড়া কান্দা দেয়, তাবারাকাল্লাযী পড়া কান্দা দেয়, আর রহমান পড়া কান্দা দেয়, জানাজার সামনে লইয়া কান্দা দেয়। এমন একজন আল্লাহওয়ালা বন্ধু বানান। তুই আল্লাহ বইলা কান্দতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বানাইতে দেরি করি না। কারা কারা নিয়ত আছে এমন ছেলে বানাইতে? কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে, কান্নেওয়ালা বানাইতে কারা কারা নিয়ত আছে? আল্লাহু আকবার। ওই বন্ধু বানানোর জন্য এই মাদ্রাসা, এই মাদ্রাসায় তাকওয়া শিখায়, এই মাদ্রাসায় কোরআন শিখায়, এই মাদ্রাসায় প্রেম শিখায়। এবারে হিম্মত কইরা কইরা বলে এই মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দিই, আমি 5000 টাকা দিই, আমি কাঁদনেওয়ালা একটা ছেলে বানাবো, আমি ঘরের মধ্যে কাঁদনেওয়ালা এক পরিবেশ বানাবো। মাল সাথে যাবে না, ধন সম্পদ সাথে যাবে না, আয় আয় দিলের মধ্যে আল্লাহ মিলাও। কারা 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 আল্লাহ মিলাইতে, আল্লাহ মিলাইতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার।
মাশাআল্লাহ হিম্মত করে করে বলেন এতিম ছাত্ররা ভোর রাত্রে উঠা ইয়াহিয়া কোরআন পড়ে, কোরআন ধরে আর কান্দে, কোরআন মায়া লাগায় আর কান্দে, কোরআন চুমা লাগায় আর কান্দে। তুমি ঘুমায় যাও, নেতা ঘুমায় যায়, এমপি ঘুমায় যায়, ও বাপ ও মা ও নেতা আয়নায় কোরআনটারে বন্ধু বানাই, আয়নায় কোরআনওয়ালারে বন্ধু বানাই, কোরআনের প্রেম কোরআনের জিকির হৃদয়ে লাগাই। এজন্যই মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য আমি মুসাফের আবদার করব।